কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদে প্রতিবাদ মিছিল বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের। মঙ্গলবার দুপুরে রক্তে ভেসেছে ভূস্বর্গ। জঙ্গিদের নির্মম হত্যালীলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক, গুরুতর আহত আরও ১৭ জন। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামলেন বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। ভারতের জাতীয় পতাকা ও ইসরায়েলের পতাকা হাতে নিয়ে পাকিস্তান মুর্দাবাদের স্লোগান দিতে দিতে এগিয়ে চলেন এই মোমবাতি মিছিল। সিটি সেন্টারের স্মার্ট বাজার থেকে এই মিছিল শুরু হয় এবং জংশন মলের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে মৃতদের আত্মার শান্তি কামনা করা হয় এবং পাকিস্তানের পতাকা পদদলিত করে তাতে আগুন লাগানো হয়। এই মিছিলে পা মেলান পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, রাজ্য বিজেপির সদস্য পারিজাত গাঙ্গুলি ও বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সকল সদস্যরা। পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, কাশ্মীরের এই নৃশংস ঘটনায় অত্যন্ত মর্মাহত। সবচেয়ে বড় বিষয় বেছে বেছে হিন্দুদের টার্গেট করে হত্যা করা হয়েছে। আজ কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় যাদের যোগসাজশ রয়েছে তাদের উপযুক্ত জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এই ঘটনার প্রতিবাদ আজ সমস্ত হিন্দু সমাজ রাস্তায় নেমে করছে, তাই আজ এই প্রতিবাদ মিছিল। এই মিছিলে পা মিলান কাশ্মীরের জঙ্গি হানায় নিহত দুর্গাপুরের যুবক বিতান অধিকারীর বন্ধুরা। বিতান অধিকারীর বন্ধু নয়ন রায় বলেন, কোনোদিন ভাবিনি এভাবে বন্ধুর ছবি নিয়ে ঘুরতে হবে। বিতান ছোটবেলার বন্ধু, খুব ভালো মানুষ ছিল। আজ বুকে পাথর রেখে বন্ধুর ছবি নিয়ে হাঁটতে হচ্ছে। মনে হচ্ছে হিন্দু বলে জন্মেছি বলেই দোষ, বেঘরে প্রাণ দিতে হচ্ছে। হিন্দুদের ওপর এই অত্যাচার মেনে নেওয়া যায় না। এই ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি চায়, কোনোভাবেই যেন তাদের রেহাই দেওয়া না হয়। আমাদের সনাতনী ঐক্য মঞ্চ, বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের এই যে প্রতিবাদ, এই প্রতিবাদে আজকে আমরা মর্মাহত। দুর্গাপুরে আমাদের এক ভাই কাশ্মীর ঘুরতে গিয়ে প্রাণ হারিয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। আজকে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, আজকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে, কোথাও না কোথাও এসবের যোগ সাজগ রয়েছে। তাই এর উপযুক্ত জবাব কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এবং এর প্রতিবাদ সমগ্র হিন্দু সমাজ রাস্তায় নেমে করবে। তাই আজকে আমাদের এই প্রতিবাদ, আমরা প্রতিবাদ করার পরে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেব। এই যে প্রতিবাদ, এই প্রতিবাদে আজকে আমরা মর্মাহত। দুর্গাপুরে আমাদেরই এক ভাই কাশ্মীরে ঘুরতে গিয়ে প্রাণ হারিয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। আজকে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, আজকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে, কোথাও না কোথাও এসবের যোগ সাজগ রয়েছে। তাই এর উপযুক্ত জবাব কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এবং এর প্রতিবাদ সমগ্র হিন্দু সমাজ রাস্তায় নেমে করবে। তাই আজকে আমাদের এই প্রতিবাদ। আমরা ভাবিনি যে বন্ধু ছবি নিয়ে ঘুরতে হয় আমাদেরকে। ছোটবেলাকার বন্ধু তো, খুব আমাদের খুব ভালো বন্ধুত্ব আমাদের এবং খুব ব্রাইট স্টুডেন্ট ছিল। আজকে এই প্রথমবার সত্যি কথা বলতে কি বন্ধু ছবি নিয়ে হাঁটছি, বুকে পাথর রেখে হাঁটছি আমরা, কিছু বলার নেই। সত্যি আজকে মনে হচ্ছে আমরা হিন্দু বলে এটাই দোষ হয়তো। আজকে হিন্দুদের উপর এই যে অত্যাচারটা, এটা মানতে পারছি না। অবশ্যই শাস্তি চাইবো, যেন কোনো রকমভাবে রেহাই না হয়, শাস্তি যেন অবশ্যই হয়, এটাই চাই আমরা। প্রসঙ্গত উল্লেখ্য, মৃত পর্যটকদের মধ্যে একজন হলেন বিতান অধিকারী। কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা হলেও জন্ম ও শিক্ষা জীবনের শিকড় জড়িয়ে রয়েছে ইস্পাত নগরী দুর্গাপুরে। বিতানের বাবা বীরেশ্বর অধিকারী দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ছিলেন। এজনের 2028 সেকেন্ডারি রোডে ডিএসপি আবাসনে থাকতেন। বিতানের জন্ম ও পড়াশোনা দুর্গাপুরে, দুর্গাপুর হর্ষবর্ধন প্রাথমিক বিদ্যালয়, তারপর শিবাজি রোড বয়েজ বিদ্যালয় এবং দুর্গাপুর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা বিতানের। এরপর 2000 সালে চাকরি থেকে অবসর নিয়ে সপরিবারে কলকাতায় চলে আসেন বিতানের বাবা। বর্তমানে আমেরিকার ফ্লোরিডায় বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন বিতান। সন্তান ও স্ত্রীকে নিয়ে আমেরিকায় থাকতেন তিনি। সম্প্রতি আমেরিকা থেকে ছুটি কাটাতে 8 এপ্রিল দেশে ফেরেন। গত 16 এপ্রিল সন্তান ও স্ত্রীকে নিয়ে জম্মু কাশ্মীরে বেড়াতে যান তিনি। কলকাতায় ফেরার কথা ছিল আগামী বৃহস্পতিবার। জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ে ঘুরতে গিয়েছিলেন, সেখানেই ঘটে নির্মম পরিণতি। হ্যাঁ, এরা আসলে অনেকটাই ছোট আমার থেকে। হ্যাঁ, এরা দু ভাই, অ্যাকচুয়ালি এরা 78-এ আমাদের এখানে আসে। হ্যাঁ, আমরা তো একদম বিগিনিং এখানে আছি। তো ও তখন, এর বড় ভাই তখন 1 বছর। খুব সম্ভবত আমরা যখন কলেজে পড়ি তখন হয় আর কি। 84-85 সালে ওর জন্ম, আমি যদি সঠিক বলে থাকি। আর এখানেই পড়াশোনা করেছে। এখানে বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই ও বোধহয় ইলেকট্রনিক্সে করেছে কমপ্লিট, বা আইটি, ইনফরমেশন টেকনোলজির উপর করে ও চাকরি ভালো পায় টিসিএসে। ও ফ্লোরিডায় ছিল। যোগাযোগ আছে বাবা মার সাথে আমার, এখনও ফোনে কথাবার্তা হয়।
আপনারা পাড়ার লোক, পাড়ার একেবারেই পাড়ার লোক, মানে কতটা মর্মাহত? খুবই মর্মাহত। কালকে খবরটা দেখার পর টিভির পাশেই তো বসে আছি, শুনছি, মর্মাহত আমরা। প্রথম কথাই বলি, এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা শুনে তো শকড এখানকার লোকেরা। আমরা দুর্গাপুরের এই কোয়ার্টারেই থাকতো, হ্যাঁ, দুর্গাপুরের এই মানে সেকেন্ডারি এজন। তো ছোট থেকে বিতানের দাদা আমার বন্ধু, তো সেই হিসাবে আমরা ছোট থেকে এখানেই আমরা মানুষ, আমরা একসাথে খেলাধুলা করা, মানে বিতান এখানেই মানুষ হয়েছে। খুব ভালো ছেলে, হাসি খুশি প্রাণোচ্ছল ছেলে, এবং ওরা এখান থেকে চলে গেছে, বেশ কিছু বছর হয়ে গেছে। বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করতেন এবং ওরা এখান থেকে তারপর কলকাতায় চলে গেছিলেন। কিন্তু তারপরেও এই যেহেতু এখনকার দিনের মোবাইলের এই দুনিয়াতে আবার পরিচয়, আবার আমাদের সঙ্গে একসঙ্গে হয়েছে, লিঙ্কে ছিল। হ্যাঁ, আপনি ফেসবুকে আছেন? আমি ফেসবুকে ওনার সাথে আছি, বিতানের সাথেও আছি আমি ফেসবুকে। তো বিতান এই যে কাশ্মীরে মানে বেড়াতে গেছে, এগুলো লাইভ করতো বা এগুলো পোস্ট করতো, আমি সেটা লাইক করতাম। আমিও যদি কোনো কিছু পোস্ট করতাম, বিতান লাইক করতো। ও থাকতো অ্যাকচুয়ালি আমেরিকাতে, কিন্তু এখানে এসেছিল কলকাতায়। তো খুবই খারাপ লাগছে, কারণ ছোট থেকে ওরা এখানে মানুষ, একসাথে আমরা সব বড় হয়েছি, হ্যাঁ, আর একদম নিজের ভাইয়ের মতো ছিল। শুনে আমরা তো শকড কালকে রাত্রে এই ঘটনাটা শুনে। কবে? প্রতিক্রিয়া খুবই খারাপ দুর্ঘটনা, মানে এই ঘটনাগুলো এমনই জিনিস যেগুলো যার সাথে ঘটে মানুষ তখনই ফিল করেছে ব্যাপার। বাট বন্ধুকে হারানো, আর আজ এমনও নয় যে চাকরি সূত্রে বন্ধু কি বেসিক নিডে কলিগ হয়, সেটাও নয়। মানে আমরা একসাথেই পড়াশুনো করেছি, আর ইভেন আমরা যতজন এখানে দাঁড়িয়েছি প্রত্যেকে আমরা একই ব্যাচমেট, একসাথে পড়াশুনো, টিল ডেট কমিউনিকেশন। ইভেন যেদিনও এখানে ফেরে, কাশ্মীর ফেরে, সেদিনও আমাদের সাথে এটা কমিউনিকেশন হয়েছিল। এইভাবে ট্যুর প্ল্যান আছে ওর, ইভেন দুর্গাপুরে ওর আফটার কাশ্মীর প্ল্যান করার পর দুর্গাপুরে আসার প্ল্যান হয়েছিল। সব কিছু আমরা জানতাম, বাট ওভারঅল আর কালকে রাতের পর থেকে আর কোনো কমিউনিকেশন আর পসিবল হবে না ইন ফিউচার, সেটাই খারাপ লাগছে। দুর্গাপুর 2021 দুর্গাপুজোর সময় ও ভিজিট করেছিল একবার দুর্গাপুর। চাকরি TCS এ চাকরি করতো আমেরিকাতে। আগে কলকাতায় ছিল, কলকাতা থেকে আমেরিকাও ট্রান্সফার হয়ে যায়, আমেরিকা চলে যাবে। স্ত্রীর চোখের সামনেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় বিতানকে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে দুর্গাপুরে। BC রায় ইঞ্জিনিয়ারিং কলেজের সোসাইটির সম্পাদক তরুণ ভট্টাচার্য, ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান ডক্টর সুশান্ত দত্ত ও কলেজের সকল অধ্যাপক, অধ্যাপিকা ও পড়ুয়াদের উপস্থিতিতে বিতানের আত্মার শান্তি কামনায় একটি শোক সভার আয়োজন করা হয়। বিতানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ ও মর্মাহত তার দুর্গাপুরের পাড়া প্রতিবেশী ও বাল্য বন্ধুরা। তো আমরা তাদের সমস্ত পরিবারের কাছে আমাদের কলেজের পক্ষ থেকে আমরা শোক জ্ঞাপন করছি এবং আমরা তাদের পাশে থাকবো। আমরা তাদের বাবা মার সঙ্গে আমরা যোগাযোগ করব। আজকেই আমরা করিম ইচ্ছা করি, যেহেতু একটা ওই ধরনের ঘটনা ঘটেছে এবং প্রেস মিডিয়া, বিভিন্ন চ্যানেল সবাই মিলে তাদের বাড়িতে যাচ্ছে, যোগাযোগ করছে, দেখছি টিভিতে তাদের কান্না বাবা মা। তো তৎক্ষণাৎ আমরা চাই আমরা অদূর ভবিষ্যতে তার স্ত্রী এবং তার বাবা মার সঙ্গে কথা বলবো। যদি আমাদের কোনো সাহায্য লাগে আমরা তাদের পাশে থাকবো এবং এই ছাত্রটির আত্মার প্রতি তার শান্তি কামনা করে আমি আপনাদের সবারই কাছে অনুরোধ করবো যে আজকের এই অনুষ্ঠানটাকে আমরা আত্মার শান্তি কামনা করে সবাই আমরা তার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এই বলে আপনাদের সবাইকে নমস্কার। বিতান অধিকারী অ্যাকচুয়ালি আজ সকালবেলা খবরটা দিয়েছে আমার মেয়ের কাছ থেকে, শুনে খুবই রক্ত। কারণ প্রায় 1-2টা পর্যন্ত কাজ করে ঘুমিয়ে পড়েছে। সকালে যখন উঠলাম 6:30টার সময়, মেয়ে 4টার সময় উঠে পড়াশোনা করে মোটামুটি বাবা দেখো তোমার হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ ঢুকছে, কেউ তোমার স্টুডেন্ট মারা গেছে। মেসেজ ঘুমতে উঠে মেসেজ দেখছে এবং বিতান মারা গেছে। তখন কিছু আর সমস্যা তো 2008 ব্যাচ গৌরবে ফোন করলো। গৌরবের মুখ থেকে শুনলাম, গৌরব এসেছিল আমাদের এলাকাতে। শরীর খুবই খারাপ লাগছে, দেশের এই অবস্থা। গৌরব যখন বিতানকে মেরে দেয়, বিতান বেঁচে যেত। দেশের অবস্থা এমন অবস্থা, ওকে এত ব্লাড লস হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়ার কোনো অবস্থা নেই। ওইখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু হর্স ছাড়া কোনো উপায় নেই, ঘোড়া গাড়ি কোনো রুগী কোনো